মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাবা, ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা পর্দার সাথে। কিসের সাথে? কিসের সাথে? ও মেয়েরা, তোমরা ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা, সব জায়গায় যাইতে পারবা, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাও, বোরকা পরে যাও। আজকে মুসলমানদের মেয়েরা বাহিরে যায়, কিন্তু সে আল্লাহর হুকুমটা পালন করতে চায় না। বোরকা হয়েছে 3 তালা, বোরকা হয়েছে ফ্যাশন। ওই ফ্যাশন বোরকা যারা পরতেছে ওটা বোরকা বলে না, ওটা ফ্যাশন পোশাক বলে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মা ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, ও মা ফাতেমা, এই যে রেশমি পোশাকটা দেখতেছো মা, এটা আমার উম্মতের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? নবী আমার বললেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, পরাও যা, না পরাও তাই। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। সেইটা কি? এমন পোশাক পরে যায়, পোশাকটা পরে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক পরে যায়, পোশাকটা গায়েও থাকে না, মাথায়ও বলেন থাকে নাকি? বলেন থাকে। আমার মা বোনেরা খেয়াল করেন, এই ব্যাপারে আমি একটা ছন্দ নিজেই লিখেছি, বলবো নাকি? বলবো? বেজার হবেন? খুশি হবেন তো? আগে খুশি হবেন কারা কারা জানবো, তারপরে বলবো। ঠিক আছে, বলতেছি, হাত নামান। কষ্ট পাবেন না, খুশি হবেন আমি জানি। তবে খুশি হলে, কথা শুনলে যেমন খুশি, মানলেও আল্লাহ। শুনে যেমন খুশি, মানলেও আল্লাহ। মানলে কে খুশি? পর্দা করলে খুশি হয় কে? নামাজ পড়লে খুশি হয় কে? ইসলাম মানলে খুশি হয় কে? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো হাসরে। পণ্যে আছে জিন্সের প্যান্ট, গায়ে আছে শার্ট, চুলগুলো কাটা, সে ঠোঁটের মধ্যে লিপস্টিক আছে, কি আছে না? মিথ্যা কথা বললাম? এই কথাগুলো মিথ্যা কথা বললাম? আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, যদি কোনো মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরে আর পুরুষের শার্ট গায়ে দেয়, চুলগুলো কাটে, ঠোঁটে লিপস্টিক নেই, ও যদি রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা দিয়ে ঘুরে যায়, ফি নারি জাহান্নাম। এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরতে পারবে না, পুরুষের কোনো শার্ট গায়ে দিতে পারবে না, টাইট কোনো পোশাক পরতে পারবে না। আগে ছিল 3 পিস, তারপরে হয়েছে 2 পিস, এখন হয়েছে 1 পিস। কোনো কোনো মুসলমানদের মেয়ের পণ্যে নেই পিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। যদি বলতে যাই, ও বলেছে এখন ডিজিটাল বাংলাদেশ, জামানা পাল্টে গেছে। কি পাল্টাইছে? জামানা পাল্টাইছে? জামানা পাল্টাইছে? কে বলছে জামানা পাল্টাইছে? এই যে মানুষ পাল্টাইছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? জামানা পাল্টাই নাই, জামানা ঠিকই আছে, আপনি পাল্টাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলবো? বলবো? আগেকার মেয়েরা 10 হাত কাপড় পরতো, গায়ে একটা ব্লাউজ জুটতো না, পেটিকোটও জুটতো না, তারপরও তার পেট পিট কেউ দেখতো না। এখন তোমার কাপড় হয়েছে বেশি, তুমি আলগা হয়ে চলো। কথা বলেন ঠিক কিনা?
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, ও মানুষ পাল্টে গেছে, পাল্টো নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগিলার চোখে তাহার মনে হয় জমিদার। বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায়রে পুরুষ মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা। বলেন খালা কোন খালা? বলেন মাশাল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা। লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওরে নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে যায় একা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায়রে মায়া মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে, মাশাল্লাহ দাঁড়াই আছে। বলেন লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়ি নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে যায় একা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায়রে মাইয়া মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস্টার সোহেল রানা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? এ মানিকগঞ্জের রানাকে বলতে আমার খেয়াল নাই। মানিকগঞ্জ আছে কি না? আছে না? বিয়ে মুসলমানি হয়, ছেলেদেরকে নিয়ে আসে মেয়েদের মতো সাজকুজ করে নাচ করে, আছে কি আছে না? বিয়ে মুসলমানি বাড়িতে সাজ, ঢোল, সাউন্ড বক্স, আছে কি আছে না? এই জায়গা দোষ আছে, ওই জায়গা দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনেরা, ও মা সবাই মিলে কবরে চলে যাব। অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, আছে কি আছে না? আছে না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কার মোনাজাতে আল্লাহর রহমত পাবো? সুবহানাল্লাহ। আসুন এক্ষুনি মোনাজাত হবে। এই মোনাজাত রাখ দিয়া গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটা আমার রাস্তায় অতিবাহিত করতে হবে। কার রাস্তায়? কার রাস্তায়? রাজি আছি তো? রাজি আছি না? বিবির কান্দনে 2 দিন, মায়ের কান্দন, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ
সুবহানাল্লাহ। মাগো কার মা আছে কবরে, বাবা আছে কবরে, অন্ধকার কবরে শুয়ে আছে গো মা, এইখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা যখন কবরে যায় আর সন্তানরা যখন মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করে, এই দানের সওয়াবটা তার মা বাবার কবরে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, জান্নাতের বাগানে বসেছি, 100% আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা, জানি না কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, আল্লাহর রাস্তায় এই যে দান করার জন্য একটু হাত বাড়াইতে রাজি আছেন কারা কারা? ও মা, কার মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা কিন্তু সন্তানদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এই সন্তানের দিকে তাকায় থাকে। দানিকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রাজ হাসরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসুন যারা যারা হাতে হাতে দোয়া নেবেন, হাতে হাতে নিয়ে নেন। লা ইলাহা, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা। মাথা ঢাকা দে, মাথা ঢাকা দে। জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা। হ্যাঁ মাজরুব দোয়া করব। লা ইলাহা, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা, জাযাকাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা। আমার কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে। আমার মা দক্ষিণী কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পরে। লা ইলাহা, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা। হ্যাঁ দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। 20, 40, 50, 60, 70, 80, 90, 100 ধরেন। লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দোয়ার সময় একটু করে ইয়ে করে দেন। জাযাকাল্লাহু জাযাকাল্লাহু। আল্লাহ দানকারীদের পিতামাতা কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের মা আছে কবরে, বাবা আছে কবরে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার মা পিতামাতার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পিতামাতার জন্য দানের সব কবরে পৌঁছায় দাও। আল্লাহ পিতামাতার কবরে আল্লাহ তুমি ফুলের বিছানা বিছায়া দাও। লা ইলাহা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে এসেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে এসেছি। হাই হাই ওই কবরে যাইয়ে দেখি আপন কেহ নাই, হাই হাই ওই কবরে যাইয়ে দেখি আপন কেহ নাই। আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।
আমার শিশুকাল গেল যৌবন গেল হায়রে চুলেতে পাপ ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মা বোনেরা, দোয়া ছাড়া ভাগ্যের চাকা। দুটো মেয়ে বিদেশ থাকে, সেই দোয়া চাইছে তার মেয়ে গেছে। অবশ্যই দোয়া করব। মেয়ে আছে বিদেশে, ছেলে আছে বিদেশে, অনেক মা বোনদের। ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসুন মা বোনেরা, হাত বাড়াবো কার কাছে? কার কাছে? মোবাইলে দেখে আপনার দেখার জন্য আইছি। আমার দেখার জন্য আইছেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার দেখা আল্লাহ কবুল করুক আপনার। আসুন আমার মা বোনেরা, ফিয়ামানিল্লাহ ইয়াকফিরুল্লাহু জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আসুন, এই যে আমার এই ঘরের আপুরা আছে, আপুরা কই? একটু তো পরিচয় করলো না এখন পর্যন্ত। আছে নাকি? ও, এটা আপনার জানতো না? ঠিক আছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আপনাদের বাড়িতে মাহফিল উত্তম কাজ। ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ। হ্যাঁ বসেন বসেন, মোনাজাত হবে মোনাজাত হবে, সবার জন্য দোয়া হবে। জাযাকাল্লাহ। বসে যান তো, দোয়া হবে দোয়া হবে। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين तमाम जिंदगीर गुनार बुझा माথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কয়দিন থাকবো দুনিয়ায় আল্লাহ? বেশি দিন থাকতে পারবো না, আমরা এসেছি সফরে, আবার চলে যেতে হবে কবরে। মাবুদ গো, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। জীবনের গুনাহগুলি আমাদের তুমি মাফ করে দাও। আজকে কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, কোনো ম্যাজিস্ট্রেটের দরজায় হাত বাড়াই নাই, আহকামুল হাকিমিন ও আল্লাহ তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ, তুমি কেন আমাদের মাফ করবে না? তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার রহমান নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, ওই মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, আয় আল্লাহ ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, ওই সন্তান আবার কাঁদতে কাঁদতে দরজার কাছে যায়, দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দার বলে, মা গো
ও মা অপরাধ আমি করব না, আর অপরাধ করব না, দরজাটা খুলিয়া দাও। মা ডাকটা শুনিয়া জনম দুঃখিনী মা এই সন্তানের জন্য দরজাটা খুলিয়া দেয়। সন্তানের জন্য দরজাটা খুলিয়া দিয়া সন্তানকে কলিজাই করে, আয় আল্লাহ ওই সন্তানকে আবার মা মুখের মধ্যে চুমা দেয়। ও বাবা, মায়ের চাইতে কোটি কোটি গুণে মায়া দয়া তোমার বেশি। আয় আল্লাহ, মা যদি মাফ করে দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মাবুদি গো, আমরা জীবনে কত গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, বেপরদায় ঘুরেছি। আয় আল্লাহ, জীবনে ইসলামের পথে চলতে চাই নাই। আজকে কোরআনের মাহফিলে বসেছি, নামাজের জন্য হাত বাড়াইছি, আর জি বাংলা দেখবো না, স্টার জলসা দেখবো না, আর আমরা ভণ্ড কোনো কাজ করব না, পর্দা করে চলবো, তোমার কোরআন বুকে করবো, হাত বাড়াইছি। মাবুদি গো, আজকের থেকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারিদারে, বলো তো আমার বান্দা যাবে কারিদারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমার আদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, প্রত্যেকেরই কবরে আল্লাহ তুমি জান্নাতুল বাকিতে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়ার থেকে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমরা জানি না আল্লাহ এই মানিকগঞ্জের জমিনে আল্লাহ যে কত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে বসে মনে পড়ে গেল অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, এই জান্নাতের বাগানে আমি জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। আয় আল্লাহ, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। মাবুদ গো, মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মাবুদ, এতিমদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, মায়ের জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে আল্লাহ, মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ গো, মা বাবা কি হালে কবরে আছে জানি না আল্লাহ, মা বাবার কবরে তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যার মা বাবা অসুস্থ আছে, বিছনায় পড়ে আছে, অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই স্বামী কবরে চলে গেছে, বিধবারা হাত বাড়াইছে, বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকের স্বামী বিদেশে আছে, আল্লাহ তুমি বিদেশি স্বামীদেরকে, আমার মা বোনদের বিদেশি স্বামীদেরকে আল্লাহ সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, কামাই রোজগারে বরকত দিও দিও আল্লাহ। আয় আল্লাহ, আমার আপা আমাকে দাওয়াত দিয়ে এখানে আনছে আল্লাহ, আমার আপার আয় আল্লাহ একটি পুত্র সন্তান নাই, 3টা কন্যা সন্তান আল্লাহ।
আমার আপা দোয়া চেয়েছে আল্লাহ তার স্বামী বিদেশে সৌদি আরবে থাকে, আল্লাহ বড় হজ করে হাজির হয়ে দেশে আসার নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপার স্বামীর কামাই রোজগার তুমি বরকত দিয়া দাও, বাড়িতে শান্তি দিয়া দাও। 3টি কন্যা সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আমার আপার নাতিপুতিকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার আপার ছোট মেয়েটাকে আল্লাহ উনি একটা ভালো পাত্রের সঙ্গে, ইমানদার পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ যেই মেয়েটা কোরআন শুনতে শুনতে, আমার কোরআনের কথা শুনতে শুনতে, আমার ওর শুনতে শুনতে ওর মনটা অন্যরকম হয়ে গেছে আল্লাহ, ওর মনটা যা চাইছে আল্লাহ তুমি তাই দিয়ে ওর আশা পূরণ করে দিও আল্লাহ। আমার আপার মেজো মেয়েটার পেটে বাচ্চা আল্লাহ সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। আমার আপার 3টি সন্তানকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখিও, শান্তি দিয়ে দিও আল্লাহ। আমার আপার ঘরে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দান করিও আল্লাহ, বংশের প্রদীপ দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির মালিককে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। আমার আপাদের জানি না কার বা স্বামী বিদেশে লকডাউনে আছে আল্লাহ, তাদের আল্লাহ তুমি শান্তি দিয়া দাও আল্লাহ। করোনা ভাইরাস দুনিয়াকে ধ্বংস করে দাও আল্লাহ, করোনা ভাইরাস দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। গজব তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও। কার কলেজার টুকরা সন্তান জানি আল্লাহ বিদেশে আছে আল্লাহ, মেহেরবানি করে তার সন্তানকে নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। কার সন্তান আল্লাহ স্কুল কলেজে পড়াশোনা করতেছে, ব্রেন বুদ্ধি ভালো করে দাও। যুবতী মেয়েদেরকে পর্দা করার নসিব করে দাও আল্লাহ। এদেরকে জি বাংলা স্টার জলসা থেকে আল্লাহ তুমি ফিরাইয়া কোরআনের মহব্বত তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট সোনামণি যার ঘরে আছে আল্লাহ, আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও মাবুদ। এই কোরআনের মাহফিল যেন আবার আমি আসতে পারি আল্লাহ, আমার মা বোনদেরকে যেন আনার মতন ব্যবস্থা হয়, আমার মা বোনরা যেন বারবার এই কোরআন শুনতে পারে আল্লাহ, সেই নসিব তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মই মুরব্বি যারা হাত বাড়ায় চালা তাদের নেক হায়াত দান করে দাও, সুস্থ রেখে দিও, শেফা দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপা দোয়া চেয়েছে আল্লাহ, আমার আপার ঘরে তুমি শান্তি দিয়া দাও আল্লাহ, তুমি তার ঘরে বরকত দিয়া দাও আল্লাহ, তার ঘরে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আমার আপার আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আমার সঙ্গে আল্লাহ তুমি মহব্বত রাখার তৌফিক তুমি নসিব তুমি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে যাবে, হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়ে যাবে। ও মাবুদ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।